নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনার সকলকে স্বাগত। আজকেও মা সকাল থেকে পয়সা বাঁচানোর কাজ শুরু করে দিয়েছে। চলুন পয়সা বাঁচানোর জন্য মা কী করছে দেখি আগে। দেখুন মা কী করছে। সকাল থেকে পয়সা বাঁচানোর কাজ শুরু করে দিয়েছে। বাজারে কিনবে না, সেই জন্য এটা করছে। আর তো ঠিক না, সবাই বলে কিনবো না, তাহলে কী করে হবে? বাজারে কেনা বড়ি আর ঘরের বড়ি এরকম হবে কোনো দিনও হবে না। আকাশতল তফাৎ বাজারের বড়ি আর ঘরের বড়ি। তাহলে বাজারের দোকানদাররা কি করবে? যদি না কিনে তো দোকানদাররা কি করবে বলুন? তাহলে তো বেচাকেনা করতে হবে। দেখুন বড়ি দিয়ে শুরু করে দিল। এরকম করে যদি বড়ি দিতে থাকে তাহলে আর কি হবে, শুধু বড়ি খেতে হবে মনে হচ্ছে। আচ্ছা ফুল বড়ি নাকি? ফুল বড়ি বলে তাকে, ফুল বড়ি খুব ছোট ছোট যেটা ভেজে খাওয়া হয় সেটাকে বলে ফুল বড়ি। আর এটা কি বড়ি? এইটা বড় বড়ি আবার কি বড়ি আবার কি এইটা বড়ি। সে টক আর ঝোল খাবে নাকি এগুলো? আজকে কি কলাই দিচ্ছ? বিউলি ডাল। আমাদের ঘরে অনেক বড়ি হবে, তখন আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের লাগলে অবশ্যই দেবো। মা এরকম করে প্রতিদিন বড়ি দেবে, আর অনেক বড়ি হয়ে যাবে। এত বড়ি তো খাওয়া যাবে না, দিতে হবে লোককে। আপনারা লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের পাঠিয়ে দেওয়া হবে, সঙ্গে কোরিয়ার চার্জও দেবেন। আমি তো অল ইন্ডিয়া সাপ্লাই করি, আপনাদের সাপ্লাই করে দেবো, কোনো অসুবিধা হবে না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি এখন নার্সারিতে আছি, সেটার ভিতরে। আজকে আমি নার্সারিতে এসে প্রথমে কি করেছি চলুন দেখি। এই জায়গাটা পরিষ্কার করে এখানে যেমন লেবু গাছও সাজিয়ে দিয়েছি আমি। ঝোঁপ হয়েছিল, জায়গাটা বেশি ঘাস হয়েছিল, লাইন করে লেবু গাছটা সাজিয়ে দিয়েছি আমি। দেখুন সূর্যের তাপ এত বেড়েছে, গাছের পাতা নয় যাচ্ছে নিচে থেকে। দেখুন কচি পাতা নয় গিয়েছে, এত তাপ বেড়েছে প্রত্যেকটা গাছে এরকম হয়েছে। এখানে দেখুন কি হয়েছে, এই পাতা পুড়ে গেছে, গাছের পাতা এরকম পুড়ে গেছে, পাতা ঝিমিয়ে আছে, পাতা পুড়ে গিয়েছে, প্রচুর প্রবলেম হচ্ছে সূর্যের তাপের জন্য। এখানে আম গাছটা দেখুন কী অবস্থা, দেখুন আম গাছটা দেখুন, এত তাপ গাছ পুড়ছে। এখানে ফুলের গাছটা পুরোটা ঝিমিয়ে গেছে, পাতা শুকিয়ে গেছে, এবার জল দিতে হবে গাছে, জল না দিলে আজকেই মারা যাবে প্রত্যেকটা গাছ। এদিকে দেখুন কী অবস্থা, ফুল গাছ কী অবস্থা দেখুন। এত তাপ, আউটডোরে প্রত্যেকটা গাছে খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। 10টা বাজছে, এবার আমি গাছে জল দিতে শুরু করব। ইনডোর আউটডোর সব গাছে জল দেবো। আমি এখন গাছে জল দিচ্ছি, এখন শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাবেন গাছের কী অবস্থা, সূর্যের তাপে কী অবস্থা দেখুন, কী হয়েছে পাতাগুলো। দেখুন কলি পাতা, নতুন পাতায় কী অবস্থা দেখুন। এই গাছটা তো মনে হচ্ছে মারাই যাবে, মানে প্রায় পাতাতেই এরকম হয়ে গেছে, পুড়ে গেছে প্রায় পাতায়। অবস্থা খুবই খারাপ গাছে, এত তাপ অসম্ভব ব্যাপার। আর এদিকে দেখুন বাবা কী করছে,
বাবা তুলসী তুলে চলে এসেছে। পুজোর জন্য যে তুলসী লাগবে সেই তুলসী বাবা বাগান থেকে নিয়ে যাচ্ছে এখন প্রতিদিন। বাড়িতে তুলসী নেই, ভালো পাতা নেই বাড়িতে, আর সেই জন্য বাবা এখান থেকে কালেক্ট করছে। এখানে রেগুলার গাছের ঠিকমতো জল পায় বলে বাবা তুলসী পাচ্ছে এখান থেকে, আর বাড়িতে ঠিকমতো জল পাচ্ছে না, টান পড়ছে জলে, সেই জন্য বাড়িতে বাবার তুলসী পাচ্ছে না। গাছ দেখলে কান্না চলে আসবে এমন অবস্থা, নতুন পাতা যা বেরোচ্ছে সব পুড়ে যাচ্ছে, সবই পুড়ছে। বাবা এখানে ফুল তুলবে, এবার ফুল তুলছে, বেলি ফুল। খুবই খারাপ অবস্থা গাছে এখন, ইনডোর আউটডোর সব গাছে জল দেওয়া হয়ে গেছে। এখানে কিছু গাছের যেগুলো ডাইরেক্ট সানলাইট পাচ্ছে প্রথম থেকেই, সেই গাছগুলো কেমন হয়েছে দেখুন। আমি প্রতিদিন জল দিচ্ছি গাছে, তাও গাছের অবস্থা কীরকম, সূর্যের তাপে গাছে কী অবস্থা করেছে, দেখে দেখে খারাপ লাগছে, কান্না আসছে, এমন অবস্থা করে দিয়েছে। দেখুন আপনারা, দেখুন ভেরিগেটের সফেদা কী অবস্থা দেখুন পাতার। এই গাছটা ভেরিগেটের হলেও সূর্যের তাপেই থাকবে, ডাইরেক্ট সানলাইট নিতে পারে। পাতাগুলা পাতলা হয়ে গেছে আর পাতা পুড়ছে দেখুন, এবং পুড়ে গেছে পাতা, এই দেখুন পাতা পুড়ছে। সব গাছে এক অবস্থা দেখুন, সব গাছগুলো পুড়ছে, খুবই খারাপ অবস্থা। এরকমভাবে যদি তাপ বাড়তে থাকে তাহলে যে বাইরে আছে যে গাছগুলো, যেগুলো ডাইরেক্ট সানলাইট আছে, সেই গাছগুলোর অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে। কোথায় রাখবো সেই জন্য আলাদা করে ভাবতে হবে, কেননা গাছগুলোর এখন থেকেই পাতা নষ্ট হতে লেগেছে, পাতা পুড়তে লেগেছে, এখনও পুরো গ্রীষ্মটা পড়ে আছে, কি হবে। আজকে আমি পুরো 2 ঘন্টা ধরে গাছে জল দিয়েছি। আমি 1 ঘন্টা জল দিই, 1.5 ঘন্টা জল দিই, আজকে আমাকে 2 ঘন্টা ধরে গাছে জল দিতে হয়েছে। গাছে জল দেওয়া মাত্র গাছে জল টেনে নিচ্ছে, সম্পূর্ণ টেনে নিচ্ছে, তারপর আবার জল দিচ্ছি যাতে গাছটা ভালো থাকে। কিন্তু কিছু করার নেই, হাতে কিছু নেই, যা আছে সব ভগবানের হাতে। নাচ শেষে থেকে আমি বাড়ি চলে এসেছি, আর প্রথমে আমি হাত পা ধুয়ে নেবো, হাত পা ধুয়ে আপনাদের দেখাবো মা আজকে মুড়ি খাবার কী করেছে। আজকে মা মুড়ি খেতে একদম অন্যরকম করেছে, আজকে আলু ভাজা করেনি, আজকে পুরো অন্যরকম, আজকে মুড়ি জমে যাবে। কি করেছে দেখুন, কলাই সেদ্ধ, আর এইদিকে মা দিয়েও দিয়েছে আমাকে মুড়ি খেতে, 2 বাটি দিয়ে দিয়েছে, মা একটা আমার একটা। কলাই সেদ্ধ আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। আর প্রথমে আমি মুড়িটা বেড়ে নিই, নিয়ে খেতে শুরু করব। অনেক বেজে গিয়েছে, প্রতিদিনকার মতো আজকেও 12টা বেজে গিয়েছে, মুড়িটা খেতে হবে। প্রথমে মুড়িটা বেড়ে নিতে হবে, তারপরে আমি মুড়ি নিয়ে নিলাম, এই মুড়িটা খাবো আজকে আমি, আর এই কলাই সেদ্ধটা। কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে আমি হাত ধুয়ে চলে এসেছি। এবার দেখুন মা কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বসে পড়েছে, আর এদিকে আমার খাওয়া হয়ে গেছে, দেখুন ফাঁকা থালা পড়ে আছে, মা খেতে বসেছে এখন। এই দেখুন কলাই সেদ্ধ, আর জল দিয়েছি মুড়িতে, মুড়িতে জল, জল কেন দিলে দা? তাড়াতাড়ি খেতে হবে, অনেক বেজে গেছে, 12টা 20 নাকি, 12টা 20 হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে খেতে হবে, সেই জন্য মা মুড়িতে জল ঢেলে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, আর পরের ব্লগে দেখা হচ্ছে।